Hello guys, welcome back to my channel Tomami. আজকে আমি আলু আর এটা পানি কচু বলে, মানে জলে হয় এই কচুটা, তাই এটা দিয়ে আজকে নিরামিষি তরকারি বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে কচুগুলোকে এমনি করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো জল, আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলগুলো গরম হয়ে ফুটছে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ। এই কচুগুলো আছে এগুলো একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিলে একটু ভালো হবে, একটু হালকা মানে পিছলা পিছলা রয়েছে, মানে তোমরা কি বলো কমেন্ট করে বলবে। এই 2 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে রেখে দেবো। এই দেখো 2 মিনিট ভাপ দিয়ে, 2 মিনিট হয়ে গেছে, ভাপ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। লবণ আর হলদি আছে মধ্যে। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষে তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে যাক। এই দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে, তেজপাতা ছিঁড়ে, এর মধ্যে এই যে আদা, আদাগুলোকে একটু হালকা ভেজে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, এর মধ্যে এখন আলুগুলো আলুগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এখন কচুগুলোকে দিয়ে এর মধ্যে আন্দাজ মতো হলুদ, এইখানে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা আছে, এইখানে কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল খাই, আমরা ঝাল কম করেও বানাতে পারি। অল্প একটু হিং, এগুলোকে মশলাগুলোকে ভেজে নেব। এই দেখো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর আগে দিলে তাহলে আলুগুলো শক্ত হয়ে থাকে, বলতে চাই না। আর ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো লবণ। এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিই। দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আর টমেটোগুলো দেখো মাখা মাখা হয়ে গেছে, পুরো গলে গেছে। এখন আমি জল দিয়ে দিই।
আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখাচ্ছি। এই দেখো আলুগুলো আর কচুগুলো গলে গেছে। এখন ভেজে রেখেছিলাম ধনে গুঁড়ো 1.5 চামচের মতন আছে, এটাও ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ের মধ্যে। এটা জিরে গুঁড়ো 1/2 চামচ, 1 চামচে 1/2 চামচ। আর এখানে গরম মশলা আছে, এটাও ভাজা মশলা। লাস্টে ধনে পাতা। আমাদের রেসিপিটা কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবার করবে কিন্তু। অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর লাস্টে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস আমার বাড়িতে আছে সেই জন্য দিয়ে দিচ্ছি, তোমাদের না থাকলেও চলবে। একটু টকটা ভালো লাগবে, একটু লেবুর টক আর টমেটোর টক, এটা আলাদা লেবু টক। আমাদের রেসিপিটা হয়ে গেছে। হেভি টেস্টি, বাড়িতে একবার হলেও এমনি বানিয়ে খাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।